আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মজাদার আমের কাশ্মীরি আচার। শুরু দেখতেই থাকুন কী কী লাগছে। আমি এই জায়গায় আঠিওলা আম নিয়ে নিচ্ছি, আর অবশ্যই আঠিওলা আম নেওয়ার ট্রাই করবেন। আর দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে সাইজ করছি, 1/2 ইঞ্চি করে কেটে নিচ্ছি। আর যদি আঠি ছাড়া আম নিয়ে থাকেন তাহলে এটা আমি যতটুকু 1/2 ইঞ্চি করেছি, 1/2 ইঞ্চির থেকে আরেকটু মোটা করে কেটে নেবেন, তাহলেই হবে। আর আমি এই জায়গায় স্বাভাবিক তাপমাত্রায় পানি নিয়ে নিচ্ছি, আর এই জায়গায় 2.5 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে আমের সম্পূর্ণ কষটা উঠে যায়। এটা খুব ভালোভাবে এই জায়গায় আমগুলো 20 থেকে 30 মিনিট আমি রেখে দেবো, যাতে করে আমের সম্পূর্ণ কষ উঠে যায়। আর এই জায়গায় আমি 5টা আম ব্যবহার করেছি, আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। আমি 5টা আমের জন্য 2.5 চা চামচ দিয়েছি নুন। আর এখন আমি শুকনা মরিচ নিয়ে নিচ্ছি, আর শুকনা মরিচগুলো একটা সিজারের সাহায্যে কেটে নিয়ে সম্পূর্ণ বিচিগুলো বের করে নিচ্ছি। এই জায়গায় আপনাদের ঝালের পরিমাণটা বুঝে নিয়ে নেবেন। আমি এই জায়গায় প্রায় 4টার মতো ইউজ করেছি। আর অবশ্যই বলছি শুকনো মরিচের সম্পূর্ণ বিচিগুলো খুলে নেবেন। এখন আমি খুব কেচির সাহায্যে খুব সুন্দর করে আস্তে আস্তে করে কুচি করে নিচ্ছি। আর অবশ্যই কুচি করার পর যদি বিচিগুলো থাকে সেগুলো আপনারা সরিয়ে নেবেন। আমার বিচিগুলো ছিল সেগুলো আমি সরিয়ে নিয়েছি। আর যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। এখন আমি এই জায়গায় একটা পাত্রে চিনি নিয়ে নিচ্ছি, আর চিনিটা প্রায় 1.5 কাপের মতো নিয়েছি, যেহেতু আমার আমটা একটু টক তার জন্য। এখন আমগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আমের টকটা বুঝে আপনারা চিনির পরিমাণটা দিয়ে নেবেন। যদি আমটা একটু কম টক হয় তাহলে চিনির পরিমাণটা কম দিলেও সমস্যা নাই, কিন্তু যদি টক হয়ে থাকে আমার মতো, তাহলে আমার আমের মতো, তাহলে চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ থাকবেই না, চুলা একদম নিবানো থাকবে। তারপর আমি সব কিছু উপকরণ দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে দেব। বাড়িয়ে বলতে কি, চুলার আঁচ জ্বালিয়ে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি এই জায়গায় আদা কুচি, আর অবশ্যই এই জায়গায় কিন্তু আদা কুচি লাগবেই। আর দিয়ে দিচ্ছি যে মরিচ কুচিগুলো করেছিলাম সেগুলো। আর যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে তার জন্য দুঃখিত, কিন্তু সামান্যই উপকরণে এই কাশ্মীরি আচারটা তৈরি হয়ে যাবে। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো নুন। নুন সব জিনিসই খাবার স্বাদটা বাড়িয়ে ফেলে। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি সিরকা আমি 1/3 কাপ দিয়েছি। আর সিরকা দেওয়ার কারণেই কিন্তু এটা দীর্ঘদিন যাবত আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর এখন আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এই জায়গায় এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই, কারণ চিনি থেকেই পানিটা বের হয়ে আসবে, চিনি আর আম থেকেই পানিটা বের হয়ে আসবে। এখন আমি চুলার হিটটা বাড়িয়ে দিয়েছি, কারণ বাড়িয়ে দিলেও সমস্যা হবে না। আর এই জায়গায় ঢাকনাও দেওয়ার প্রয়োজন নেই, দেখতেই পারবেন চিনিটা গলে পানি বের হয়। আর কালারটাও আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে। এই জায়গায় কিন্তু আমি কোনো ধরনের কালারও ইউজ করিনি, অল্প উপকরণে এই কাশ্মীরি আচারটা তৈরি করে নিতে পারবেন। আর আস্তে আস্তে কিন্তু চিনিটা গলতে শুরু করছে, দেখতেই পাচ্ছেন। আর এই আমগুলো কিন্তু খুবই আলতো হাতে নাড়াচাড়া দিতে হবে, তা না হলে কিন্তু যে কোনো সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্যই বলছি খুব সাবধানতার সহিত এটা করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করে যাবেন। আর যারা আমার পেজেও নতুন তারাও পেজটাকে দেখে যাবেন। আর পেজে আমার সব কিছু ভিডিও দেওয়া নাই, যারা পেজ থেকে ভিডিওগুলো দেখেছেন তারা সব কিছু ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলে চলে আসবেন। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে পেজের ভিতরেই। এখন দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে চিনিটা গলে যাচ্ছে। এর জন্য বলছি যে কোনো এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। আর এই আমের আচারটা কিন্তু ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করে থাকে। আর এই কাশ্মীরি আচার বানাতে সামান্য কিছু উপকরণ নিতে লাগে। আর অবশ্যই চুলার আঁচটা এই জায়গায় একদম হাই করে দেবেন, লো আর মিডিয়ামে দেওয়ার প্রয়োজন নেই। আর সামান্য কিছু টাইমে এই আচারটা হয়ে যাবে। আর কি বলবো, অনেক কম সময় লাগে, রোদের ঝামেলা নাই বা কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া এটা তৈরি করে নিতে পারবেন। আর আপনারা কী কী রেসিপি চান জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। আর রেসিপিতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন চিনিগুলো গলেই এসেছে, আর কি রকম ব্লক উঠছে। আর এই ব্লকে এই কালারটা আরও সুন্দর লুক আসবে। তা এটাও সিদ্ধ হয়ে যাবে আমগুলো। আর স্পাইসটা আপনারা বুঝে শুনে দিয়ে নেবেন, জালের পরিমাণটা। আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা কত সুন্দর আসছে। আমি বললে তার হবে না, এর জন্য কী করতে হবে আপনারাও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। যেহেতু আমার ফ্যামিলি সবাই ভালো বলছে, আর আপনারাও তো এখন আমার ফ্যামিলি, সো আপনারাও ভালো বলবেন, এটা আমি আশাবাদী। আর যারা নাকি ভিডিও
শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না, তারাও ট্রাই করতে পারবেন না এমন না, কিন্তু যদি এরকম পারফেক্ট না হয় তাহলে তো সেটা আমার দোষ দিলেও হবে না। আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এটার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আর এই জায়গায় কিন্তু চিনির যে সিরকাটা এটাও আস্তে আস্তে কমে যাবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে দেবেন, কারণ যে কোনো সময় এটা লেগে যেতে পারে নিচে, আর লেগে গেলে তো সম্পূর্ণ কাজটাই বৃথা হয়ে যাবে। আর দেখতেই কত ইয়ামি লাগছে। যে জিনিসটা দেখতে খুব সুন্দর, সেই জিনিসটা তো খেতে আরও বেশি সুন্দর হয়ে থাকে। আপনাদের জন্য আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, অবশ্যই চ্যানেলটার সাথে থাকতে হবে, তা না হলে কিন্তু দেখতে পারবেন না। এখন আমার প্রায় এটা তৈরি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন চিনির পরিমাণটাও কমে গেছে। চিনি শিরার উপর আর আমি একটা চাপ দিয়ে দেখে নিচ্ছি যে এটা সম্পূর্ণ হয়েছে কিনা। এখন চাপ দিলে যখন দেখবেন যে কেটে যায় তখনই বুঝবেন হয়ে গেছে। এই যে আমার তৈরি হয়ে গেছে মজাদার কাশ্মীরি আচার। তাহলে আজকে আপনাদের কাছে এই রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি। নতুন আরও কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমি আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি। তাহলে এতটুকু বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।